সামনে তো দেখলাম ডিজনের সঙ্গে দেখা করতে গেছো, তো ডিজনকে কি বললে? কি তোর মনে হয় আমি শিল্পাঞ্জির সঙ্গে দেখা করতে যাবো? পাগল, সবাই তো দেখছে। আমি গেলাম যখন আমাকে ফোন করলো, বলছে ভাই আমার সামনের দোকানটা চলছে না, মানে পরোটার দোকানটা, তো কোনো রকম রাত্রিবেলা তেল লাগিয়ে পিছনের দোকানটা চালাচ্ছি। তো বললো তুই ভাই তোর চাইনিজ পরোটার রেসিপিটা একটু বলবি? ঠিক আছে, আমি বললাম দেখ ভাই তোকে চাইনিজ পরোটার রেসিপিটা বলতে পারবো না, এমনি তোর কিচেনের অবস্থা খারাপ, তুই আমার দোকানে 1 মাস প্লেটে মেজে তোকে আমি 30,000 টাকা স্যালারি দেবো, ওই 30,000 টাকাটা নিয়ে তুই তোর কিচেনটা সাই করবি, পরিষ্কার করবি। ওকে ভালো আইডিয়া দিলাম আমি। তখন ও কি করলো, আমার নাম্বারটা নিল, দেখবি ভিডিওতে আমি বলেছি, ওই নাম্বারটা সেভ করলো। ঠিক আছে, আমি পরে আয় পরে জানাবে বলেছে আমাকে, ফোন করে কাজ করবে কি করবে না। তো ওর সঙ্গে আমি কেন দেখা করতে যাবো? ব্যাপারটা হলো এটাই, ওর অবস্থা এতটাই এখন খারাপ, মানে ব্যবসার দিক দিয়ে এত খারাপ অবস্থা যে 1,000 টাকার জন্য মহাজন চলে আসছে দোকানে। তো সেই জন্য আমাকে বলেছিল, আমিও ভাবলাম যাই গিয়ে মোটামুটি যে কিছু দিয়ে হেল্প করি। আমি তাই জন্য ভালো অফার দিয়ে এলাম ওকে, যে দোকানে আয় কাজ কর। আর ওকে আমি বলেছি তোর আনলিমিটেড ফেস ভ্যালু, ঠিক আছে? তো আনলিমিটেড ফেস ভ্যালু কোথায়? বলছে আমার ফেস ভ্যালু নেই, তো নেই। আমি ওকে এটা বলেছি, তুই নাকি আমাকে বলেছিস 5 হেঁটে উঠেছি, আমি ওকে বললাম 5 হেঁটে কেন, আমি তোর পা কেটে দেবো, যেটা অন ভিডিও তো আছে, আমি ওকে বলেছি। তখন ও আমাদের কাছে এখানে মামার নাম, জন্মদার নাম, এইসব নাম করছে। তাহলে নাম ভাঙিয়ে করবি নাকি? ও তো আমাদের পাড়ার লোক, পাড়ার মানুষ, ঠিক আছে? ওইসব কি হবে? কিন্তু আমি তোকে বলেছি যাবো মানে মারবো, যদি মারবো, তুই আজ হাজিরা চত্বর যদি কোনদিন দেখতে যদি পাই দিয়ে ওরকে, ওর আমি অবস্থা খারাপ করে দেবো, আমি পরিষ্কার